মেইন সেফটি অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান নিরাপত্তা ইস্যু। বাংলাদেশের নিরাপত্তা অগ্রাধিকার যোগ্য অস্ত্রের ব্যাপারে আমি একটু আলাপ করতে চাই। 15টার মতো যদি নিউক্লিয়ার ওয়ারহেড ডিফারেন্ট রেঞ্জের মিসাইল, 15টার মতো যদি নিউক্লিয়ার ওয়ারহেডের ডিফারেন্ট রেঞ্জের বিভিন্ন রেঞ্জের মিসাইল যদি বাংলাদেশ কোনোভাবে জোগাড় করে ভারতীয় সীমান্তে মোতায়েন করতে পারে, তবে ভারত যে এত বছর বাংলাদেশকে হুমকি ধমকি দিত, সীমান্তে হত্যাকাণ্ড, বিডিআর অভ্যন্তরে বিডিআরের বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা জিগির তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং বাংলাদেশকে ছোট দেশ মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলা, সব বন্ধ হয়ে যাবে দাদাবাবুদের দেশ ভারতের। বাংলাদেশ সামরিক বাহিনী তথা আর্মি, নেভি, এয়ারফোর্সের জনসংখ্যা বাড়িয়ে আরো সুসংগঠিত করা হবে, শক্তিশালী করতে হবে, সুসংগঠিত করতে হবে। আরো অত্যাধুনিক বিমান এবং বেশি পরিমাণে অত্যাধুনিক মিসাইল সংগ্রহ করা, যা ভারতের রাডার সিস্টেমকে সম্পূর্ণ ফাঁকি দেয়। এরকম মিসাইল বাংলাদেশকে জোগাড় করতে হবে। মুহূর্তের মধ্যে যেন ভারতের যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করতে সক্ষম এরকম মিসাইল বাংলাদেশকে জোগাড় করতে হবে। ভারতের দীর্ঘদিন ধরে আমাদের দেশের অভ্যন্তরে খেলা করে আসছে। তদ্রূপ আমাদের গোয়েন্দা সংস্থাকেও ঢেলে পুরোপুরি সাজিয়ে এমনভাবে তৈরি করে গড়ে তুলতে হবে যাতে ভারতের সেভেন সিস্টারকে সবসময় অস্থিতিশীল করে রাখতে পারে এবং ভারতের মূল ভূখণ্ডের ভিতর আনস্টেবিলিটি সৃষ্টি করে রাখতে পারে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখতে পারে। সেটা হবে টিট ফর ট্যাট। তখন মুসলিম বিরোধী কট্টরপন্থী ভারত হারে হারে টের পাবে। যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, তাহলে বাংলাদেশের যুদ্ধ করতে পারবে সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা অনেক বেড়ে আসবে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে গোয়েন্দা সংযোগ বাড়ানোর যেমন দরকার, এবং দেশগুলোর নাম বলছি, কোন কোন দেশের সাথে গোয়েন্দা সংযোগ, গোয়েন্দা ইনফরমেশন এগুলি বাড়াতে হবে বাংলাদেশে। সেটা হচ্ছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, চায়না, ইন্দোনেশিয়া, তুর্কি, ইরান, প্রতিটি দেশকে নিয়ে একটি সামরিক মোর্চা গড়ে তুলতে হবে বাংলাদেশকে। উপর উল্লেখিত দেশগুলো থেকে যেন ভারত কোনো রকমের সুযোগ সুবিধা না পায় এবং সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে। কারণ বর্তমান ভারত একটি অশুদ্ধ দেশ। এই দেশকে সাহায্য করতে হলে এই সমস্ত কিছুর কোনো বিকল্প থাকবে না। সবসময় চেষ্টা করতে হবে ভারতের সেভেন সিস্টারকে ভেঙে দেওয়া। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা, কাশ্মীর, গোয়া, পাঞ্জাব, সিকিমকে ভারত থেকে আলাদা করা এবং তামিলনাড়ুকে বিচ্ছিন্ন হতে সাহায্য করা। পূর্বের হায়দ্রাবাদের আকৃতি দেওয়া, না হলে এই দুষ্টভাষকে কোনোদিনই শিক্ষা হবে না। শিক্ষা দিতে হবে এইভাবে। তবে সবথেকে বড় অস্ত্র হচ্ছে ভারতের বিরুদ্ধে 15টির মতো পারমাণবিক ওয়ারহেডযুক্ত মিসাইল, লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জের মিসাইল যদি বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা যায়, তখন ভারতের এই সমস্ত দাদাগিরি ভাব তাদের আর থাকবে না। তখন দাদাবাবুদের কাপড় নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ।